আপনার কচি কাঁচা এবং মহিলা। যদি শুধু রাজধানী আমাদের ভারত দিল্লিতেই যদি 800 জন নিখোঁজ হয় এই যুগে 21 শতাব্দীতে, যে পৃথিবীর কে কোথায় আছে না আছে খুঁজে বের করা খুব সহজে সম্ভব, তাই না? খুঁজে বের করা খুব সহজে সম্ভব, সেখানে আপনার নিখোঁজ হয়ে যাচ্ছে অনেকেরই, আর খোঁজ পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না কোথায়? ওই মানুষ খেকগুলোকে জিজ্ঞেস করুন যে আপনি যে মানুষগুলোর কচি কাঁচাদের মেয়েগুলোর যে মাংস খাচ্ছেন, মানবতার মুখোশ পরে সভ্যতার বুলি আউড়িয়ে কচি কচি মেয়েদের ধর্ষণ করে তাদের মাংস কলিজা চিবিয়ে খাচ্ছেন, তো আপনারা কি আসলে মানুষ? আসলে এরা মানুষ না, মানুষ রূপী, দেখতে মানুষের মতো। এজন্যই তো জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য আল্লাহ তাআলা নামাজের কথা প্রথমে বললেন না, শিরক করো না এ কথা প্রথমে বললেন না এ কথা। তার কারণ এ কথা প্রথমে যদি বলতেন তাহলে অন্ধের হাতে লাইট ধরানোর মতো অবস্থা হতো, অন্ধের হাতে টর্চ ধরানোর মতো অবস্থা হতো। সবই বললেন কখন? যখন অন্তর চক্ষুটাকে যখন জেলে দেওয়া হলো, অন্তর চক্ষু যখন আলোকিত হলো, অন্তর চক্ষু যখন জাগ্রত হলো, অন্তর চক্ষু যখন জ্ঞানের দ্বারা জ্ঞানান্বিত হলো, অন্তর চক্ষু যখন জ্ঞান দ্বারা লাভবান হলো, তখন আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে আপনার নামাজের নির্দেশ দিলেন, রোজার নির্দেশ দিলেন, যাকাতের নির্দেশ দিলেন, এবং শিরক করতে নিষেধ করলেন, মদ পান করতে নিষেধ করলেন, নেশা খেতে নিষেধ করলেন। এজন্যই আল্লাহ তাআলা, আর তার প্রতিক্রিয়া এবং তার লাভ দেখুন, তার প্রতিক্রিয়া এবং লাভ আমি একটু পরেই বলছি। প্রথমত আপনাদের বলি, সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের দৃষ্টিতে, আমাদের নজরে এমন কোন মুলবি মাওলানা আছেন যে এমন কোন মুলবি মাওলানা যে নামাজ পড়েন না? আপনারা জানেন? কি বলছেন? হয়তো লাখের মধ্যে একটা পাবেন, মানে ও আসলে মুলবি না, হয়তো লাখের মধ্যে আমি বললাম একটা পাবেন, জি, তো ও মুলবি না। তাহলে মুলবি মাওলানার মধ্যে একটাও আপনি বেনামাজি পাবেন না। কিন্তু আমাদের মুসলমানদের ঘরে বেনামাজি আছে না নাই? নামাজিদের ঘরে বেনামাজি আছে না নাই? আছে। কথা একটু বুঝার প্রচেষ্টা করবেন। নামাজি এবং বেনামাজি যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, তারা কি এ কথা জানি না যে মরলে বেনামাজি জাহান্নামে যাবে? এ কথা আল্লাহ কোরআনে বলেছেন, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা সমস্ত উলামায়ে কেরামি যারা নামাজের প্রসঙ্গে কথা বলেন তারা এ কথা বলেন যে বেনামাজি জাহান্নামে যাবে। আমরা জনগণও জানি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, বেনামাজি জাহান্নামে যাবে। তারপরেও এ মুসলমান বেনামাজি হয় কেমনে? আমার আপনার ঘরে বেনামাজি থাকে কেমন করে? বিষয়টা বুঝতে পারলেন না? কেন আছে বেনামাজি? কেন আমার আপনার ঘরে শিরক? কেন আমার আপনার ঘরে অশান্তি? কেন আমার আপনার ঘরে পাপাচার? কেন আমার আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মেল নেই? পিতামাতার কথা ছেলে মেয়ে শুনে না, ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য কেন? শাশুড়ি বয়ে ঝামেলা কেন? ঝগড়া কেন আমাদের পাড়া প্রতিবেশীতে? এ বিষয়টা একটু মূল্যায়ন করার বা বুঝার প্রচেষ্টা করবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে এই বিষয়টা যদি মূল্যায়ন করার প্রচেষ্টা যদি করেন, তাহলে ওই একটা জায়গাতেই আসবে যে আসলে অন্ধের হাতে টর্চ দেওয়া হয়েছে। বলুন, আজকে আমাদের 95% যে বেনামাজি আছে, তো এই বেনামাজি গুলোর নামাজ পড় হয়ে কথা বলা হচ্ছে, কিন্তু তাকে কি শিক্ষা দেওয়া হয়েছে? তাহলে তো অন্ধকার হৃদয়ে আপনার বার্তা দেওয়া হচ্ছে, অন্ধকার হৃদয়ে বার্তা দেওয়া হচ্ছে, মানে অন্ধ ব্যক্তির হাতে লাইট দেওয়া হচ্ছে।
অন্ধ ব্যক্তির হাতে লাইট দেওয়া হচ্ছে, অন্ধ ব্যক্তির হাতে আপনার লাইট টর্চ দেওয়া হচ্ছে, আর তারপরে বলা হচ্ছে যে আপনার চলার পথে অনেক কাঁটা আছে, সাবধানে হাঁটবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের সমাজে কুসংস্কারে ভরে যাওয়ার অন্যতম কারণ হলো আমরা ইসলামের বিধিবিধান সম্পর্কে বলি, কিন্তু যে জিনিসটা আমাদের সর্বপ্রথম দরকার সেই জিনিসটাই আমরা উপেক্ষা করে চলি। ওলামায়ে কেরাম বলেন, কিন্তু আমরা সার্বিকভাবে সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না। আর গুরুত্ব না দেওয়ার পরিণতি কি হলো, যে আমরা আমাদের সমাজটা কুসংস্কারে ভরে গিয়েছে, আমাদের সমাজটা কুসংস্কারে ভরে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথমে নামাজের কথা বললেন না, সর্বপ্রথমে আল্লাহ রোজার কথা বললেন না, বললেন না শিরক করো না, বললেন না নেশাদ মাদকতা সেবন করো না, বললেন না জুয়া খেলো না, এগুলো সব বললেন। তাহলে আস্তে আস্তে বললেন, ধীরে ধীরে বললেন। যখন জ্ঞানের প্রদীপটাকে জেলে দেওয়া হলো অন্তরে, জ্ঞানটা যখন আলোকিত হলো, তো এ জ্ঞান যখন আলোকিত হয়ে গেল, একে যখন বিধিবিধান দেওয়া হলো, নির্দেশ কিভাবে তারা পালন করেছিল, দুই একটাই আপনাদের সামনে আমি দৃষ্টান্ত উপস্থাপন করছি, বুঝার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, খয়বারের যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে। জ্ঞানের আলো জেলে দেওয়া হয়েছে। যে ইমানদার ব্যক্তি যারা, এদের অন্তরে জ্ঞানের আলো জ্বলে গিয়েছে, এদের জ্ঞান দ্বারা এরা ইসলামী জ্ঞান দ্বারা, ওহী দ্বারা এরা জ্ঞানান্বিত। লাভটা কি হলো, আপনার খয়বারের যুদ্ধে পালিত গাধা হস্তগত হলো, জবাই করে রান্না চাপিয়ে দিয়েছেন হাঁড়িতে, জবাই করেছেন পালিত গাধা, মাংস আপনার হাঁড়িতে টকবক করে ফুটছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায়, মাংস টকবক করে ফুটছে, মনটা কেমন করবে বলেন তো? যারা বিরিয়ানি যাদের খুব পছন্দনীয় বিষয়, যদি বিরিয়ানি যদি হয় মাদ্রাসায়, স্কুল কলেজে বা বিয়ের অনুষ্ঠানে বা বাড়িতে, আর ক্ষুধা যদি লেগে থাকে, তাহলে মনটা কেমন করে বলেন তো আমাদের? তো কয়েকদিন ধরে, একদিন নয়, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন। পালিত গাধা যখন জবাই করা হচ্ছে তখনও বৈধ, হাঁড়িতে টকবক করে ফুটছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন, একটু পরেই মাংস নামবে, আমরা তৃপ্তি সহকারে খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিলেন, পালিত গাধার মাংস থেকে তোমরা কিছুই ভক্ষণ করবে না, হাঁড়িতে যা আছে সব ঢেলে ফেলে দাও। সঙ্গে সঙ্গে ওই মাংস তারা ঢেলে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে মাংস ঢেলে ফেলে দিলেন। ক্ষুধাকে বরণ করে নিলেন, অথচ তারা আপনার পালিত গাধার মাংস আর ভক্ষণ করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণাকারীর একটা বাক্য দ্বারা, যে হাঁড়িতে যা আছে তোমরা ঢেলে ফেলে দাও, তা দ্বারা কিছুই ভক্ষণ করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3155। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি, বেশ কিছু সাহাবায়ে কেরাম আছেন, মদ পান করাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে শুরু করলেন। আবু তালহা বলছেন, আনাস, বাইরে বের হয়ে দেখো তো এই আওয়াজটা কিসের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হলেন, আর বাইরে বের হওয়ার পরে আওয়াজ শুনলেন। আওয়াজ শোনার পরে ভিতরে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয় মদ হারাম করে দেওয়া হয়েছে। আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয় মদ হারাম করে দেওয়া হয়েছে। শুধু এতটুকু শোনার ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পাত্র ফেলে দিচ্ছেন, আনাসকে নির্দেশ দিচ্ছেন, উখরুজ ফারিকহা, তুমি বের হও, পাত্রে হাঁড়াতে যা কিছু মদ আছে সব ঢেলে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজারাত ফি সিকাকিল মদিনা, সেদিন মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 4617 ও 20। সহিহ মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, একটা শুধু আওয়াজ, হাতে আছে মদ, বাড়িতে রাখা আছে মদ, মদ পান করছিলেন। ঘোষণাকারীর পক্ষ থেকে শুধু একজন ঘোষণাকারীর আওয়াজ শুনলেন। এই নয় যে ঠিক আছে একটু যাচাই বাছাই করি, একটু দেখি,
যে সাহাবীর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 90 এবং 91 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল। এই আওয়াজ শোনার পরে আর সাহাবা ইকরাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তারা আর জিজ্ঞাসাও করেননি, আর মদও কখনো সেবন করেননি। আমরা কি জানি না নেশা হারাম, মদ হারাম? অনেকেই মসজিদে নামাজ পড়ে বের হচ্ছি, আর নামাজ পড়ার পরে বেড়ি বা সিগারেট ধরিয়ে দিচ্ছি। পিছন থেকে যদি কোনো মাওলানা এসে বলছেন আসসালামু আলাইকুম